করবে। তো হ্যালো বন্ধুরা, তোমরা তো অবশ্য বুঝেই গেছো আমি কি বানাচ্ছি আর কি বলবো। আর সবথেকে বড় কথা হচ্ছে আমি এই বাড়িতে বানাচ্ছি। আর হচ্ছে কি এই যে চাল নিয়ে নিয়েছি, আর হচ্ছে গিয়ে ঘরে যে একটুকু মাংস ছিল আর কি, চিকেন ছিল, তো ওটা দিয়েই বানাবো। আর পিসগুলো না একদমই ছোট ছোট ছিল, তোমরা একটু বড় বড় পিস নিতে পারো। আর চলো স্টার্ট করি। এই যে মশলাগুলো দেখতে পাচ্ছ, মানে গোটা মশলাগুলো, তো এইগুলো আমি একটু কড়াই নেড়ে নিচ্ছি, তোমরা তো জানোই। তো কড়াই একটু শুকনো খোলায় নেড়ে নিলে বেশ মচমচে ব্যাপারটা হবে, আর বেশ পেস্ট করলে। আর এই যে স্টার, এগুলো হচ্ছে আমি কিনে নিয়ে এসেছিলাম আর কি। তো চলো এগুলো হচ্ছে একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে আমি একটু মশলা বানিয়ে নেব। আর এই যে হলুদ দিয়ে একটু ভালো করে, ফুড কালার আমি আর দিয়ে নিই, হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আলুগুলো। তো হচ্ছে গিয়ে আমরা 3 জন, সেরকম বেশি লোক নেই। আর এই যে দেখতেই পাচ্ছ একদম অল্প চিকেন। আর অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম পিসগুলো বোধহয় অনেক ভালো ভালো আছে, কিন্তু না, একদমই পিসগুলো খুব ছোট ছিল দেখতে, জানি না, বুঝতে পারছি না। তো যাই হোক, এই যে পেঁয়াজ রয়েছে, তো পেঁয়াজগুলো আমি ভেরেস্তা বানিয়ে নেব আর কি। তো যাই হোক, ওই পিসেই তো খেতে হবে, আর কি করবো। আর আমি একদম শেষে গিয়ে আর কি দেখেছিলাম, তখন প্রায় 1টা বাজে। তো তখন আর কোথায় দোকানে যাবে। তো যাই হোক, যা ছিল তাই দিয়েই। এবার তোমাদের হয়তো মনে হবে, এবার এই পেঁয়াজ ভেরেস্তাটা কিছুটা তুলে রেখে তার মধ্যে আদা রসুন বাটা আমি দিয়ে নিয়েছি, আর একটু গোটা গরম মশলা, আর একেবারে এই যে দেখো দিয়ে এবার ভালো করে আমি অল্প ফ্লেমে দিয়ে আমি নাড়াবো। আর আমি একেবারে লো ফ্লেমে নাড়াবো, ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষাতে থাকবো। হ্যাঁ, তো চলো। আর অল্প একটু নুন দিয়ে নিয়েছি, হলুদ আমি দিইনি, ঠিক আছে। তো ওদিকে আমি মশলাটা একেবারেই গুঁড়ো করে নিয়েছি, হয়তো তোমাদেরকে আমি দেখাতে পারিনি। তার মধ্যে দেখো এইটার মধ্যে হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো অল্প একটু দিয়ে নিলাম। মশলাটা যখন তেল ছেড়ে আসছে, তো বুঝতে পারবে তোমরা তেলটা কখন ছেড়ে আসছে আর কি, দেখতেই পাবে। তো ওই টাইমে আর কি, তো ভালো করে দিয়ে আমি আবার কষাচ্ছি লো ফ্লেমে, কিন্তু আমার সবটাই হচ্ছে, তো আমার একটু টাইম লাগে রান্না করতে, বাট লো ফ্লেমে। আর এখানে আমি মশলা দিয়ে সেই বিরিয়ানির একটু মশলা, আদা রসুন বাটা অল্প, আর টক দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম ম্যারিনেট করে। তো চলো এবার সেই মাংসটা, চিকেনটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আমি কষাবো। তো ভালো করে কষিয়ে নিচ্ছি আর কি। আর ওইদিকে আমি ডেচকির মধ্যে গরম জল দিয়ে আমি একেবারে ভাতটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম, তো ওটা দিয়ে দেবো। আর এইদিকে এই চিকেনটা দেখতে পাচ্ছ, চিকেনের পিসটা, এটা হচ্ছে গিয়ে চিকেন আমাদের কারি ছিল, তো সেখানের একটা চিকেন পিস নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর একটু এই গোলাপ জল, একটু হালকা অল্প আর কেওড়া জল দিয়ে নিচ্ছি। আর এইদিকে ভাতটা আমি বসিয়ে দিয়েছি, আর একদম 70% কুক হয়েছে। তো তখনই আমি এই মশারিটা দেখছো, এটা আমাকে একটা দিদি দিয়েছে, তো ওটার মধ্যে আমি কেড়ে নিচ্ছি, ওটা আলাদাভাবে রেখে দিয়েছি। মশারিটা খুবই হেল্পফুল লাগে আর কি। আর এইদিকে আমার হয়ে গেছে চিকেনটা। তো চিকেনটা নিয়ে একটু হাঁড়ির মধ্যে ঘি মাখিয়ে কয়েকটা তেজপাতা দিয়ে চিকেনটা আমি ঢেলে দিলাম। তো এইভাবেই প্রসেসটা আমি করেছি, তো লেগে যায় না, আমি দেখেছি বিরিয়ানিটা, ভাতগুলো নষ্ট হয় না। আর এখানে দেখো আলু বোখরাও কিনে এনেছি, আর এই যে খোয়া ক্ষীর, এটাও এনেছিলাম, একটুখানি খোয়া ক্ষীরও দিয়ে নিলাম। তো ওই বাড়িতে যেহেতু আমি করেছিলাম বিরিয়ানি, মানে ওরা করেছিল আর কি দিদিরা, তো ওখান থেকে এইগুলো বেঁচেছিলো, আমি নিয়ে এসেছি। আর এই যে একটু পেঁয়াজ ভেরেস্তা দিয়ে দিয়েছি, খোয়া ক্ষীর, আর একটু টক দই, তো সবটাই দিয়ে দিলাম। আর সামান্য একটু নুন দিয়েছি, সেটা তো ভুলে গিয়েছি তোমাদেরকে বলতে। আর হ্যাঁ, এই যে বিরিয়ানির মশলাটা, এটা কিন্তু বাড়ি থেকে বানিয়ে দিলে না বেশ ভালো লাগে। আর সব থেকে বড় কথা হচ্ছে, যা গন্ধ বেরোচ্ছিল কি বলবো। আর একটা জিনিস হচ্ছে কি, এই যে গোলাপ জল, কেওড়া জল একটু একটু করে আমি দিয়ে দিয়েছি। আর এই যে ভাতটা, আর একটা জিনিস যেটা হচ্ছে বড় কথা, সেটা হচ্ছে আমি ভেবেছিলাম যে চালটা বোধহয় আমার কুকড হয়ে যাবে, কারণ আমি না অনেক আগে বিরিয়ানি বেশ ভালো পারতাম। তার মাঝখানে আমি প্রায় অনেক বছর আমি করি না, যেহেতু আমার দিদিই করে খাওয়ায় আর বাইরেই খাই, তাই জন্য আমার খুব ভয় লাগছিলো রান্না না করতে করতে। তো চলো তারপরে আবার এই সেম প্রসেস, তো হচ্ছে গিয়ে চিকেনটা দিলাম, ভাতটা দিলাম, খোয়া ক্ষীর আর বিরিয়ানি মশলা, আর একটুখানি হচ্ছে গিয়ে পেঁয়াজ ভেরেস্তা। তো চলো ওই মশারি করে করলে কি হয়, ভাতটা বেশ ঝরঝরে থাকে। তারপরে মশলাটা দিয়ে একটুখানি ঘি দিয়ে দিয়েছি, আর এতে একটু ঘিটা হলে বেশ ভালো হয়। আর এখানে একটু নর্মাল দুধের মধ্যে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আর সামান্য মিশিয়ে নিয়েছিলাম, নিয়ে আর দুধটা আমি একেবারে দিয়ে দেবো। আর চলো গুলিয়ে দিয়ে দেবো।
আর মশারির মধ্যে দিলে বেশ ভাতটাও ভালো হয়, মানে ভাঙে না আর কি, সেটাই। তো ওই মশারিটা আমি বেশ ভালোভাবে রেখে দিয়েছি। তো এর আগেও আমাকে দিয়েছিল, আমি করে ফেলেছিলাম আর কি, হারিয়ে গিয়েছিলো। তো যাই হোক, তারপরে এই যে দেখতেই পাচ্ছ আটা মাখা। তো এটা নিয়ে আমি একদম সিল করে দেবো হাঁড়িটাকে। তো এর মধ্যে হচ্ছিলই না, ভালোভাবে লাগাতে পারছিলাম না। তো যাই হোক, এই যে দেখো চাটুর ওপর নিয়ে, আর এই যে আমি লো ফ্লেমে একদম ওই 15-20 মিনিটের মতো রেখে দিয়েছি। তো চলো 15-20 মিনিট পর আবার দেখব। এই যে 15-20 মিনিট হয়ে গিয়েছে। তো তারপরে এই যে দেখো আমি নামাচ্ছি। তো যা স্মেল বেরিয়েছিল কি বলবো। তারপরে হচ্ছে কি, আমার কাছে যে ঘিটা ছিল ওটা একদম দিয়ে দিয়েছি। এই স্টাইলটা তো আমি ওই ফুড ব্লগারদের দেখেই শিখেছি। তো যাই হোক, এই যে দেখো আমার চালটা চালটা কিন্তু আমার একটুও ভাঙেনি, সেটা হচ্ছে বড় কথা। চালটা আমার একদম ভালোভাবে হয়েছে, কত সুন্দর ঝরঝরে। দেখো আর একটা জিনিস হচ্ছে, যেটা আমি চাইছিলাম যে একেবারে হলদেটা যেন আমার বিরিয়ানিটা না হয়ে যায়, আমার একদম ভালো লাগে না। হালকা হলুদ, হালকা সঙ্গে ছিল স্যালাড, রায়তা। আর হ্যাঁ, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও। তো নেক্সট টাইম আবার ট্রাই